আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। একজন ভাই প্রশ্ন করেছেন, কোন মুসলিমের জন্য রোজা শুরু করা ও শেষ করার ক্ষেত্রে জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করা কি জায়েজ নাকি অবশ্যই চাঁদ দেখতে হবে? আলহামদুলিল্লাহ, ইসলামী শরিয়া বা আইন সহজ, এর বিধিবিধান সাধারণ ও সর্বস্তরের মানুষ ও জিনকে অন্তর্ভুক্তকারী। তারা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, শহরবাসী হোক কিংবা গ্রামবাসী, যাই হোক না কেন। এ কারণে আল্লাহ তাদের জন্য এবাদতসমূহের সময় জানার পদ্ধতি সহজ করে দিয়েছেন। তিনি এবাদতসমূহের শুরু ও শেষের সময় জানার জন্য এমন কিছু আলামত নির্ধারণ করেছেন যে আলামতগুলো জানা সবার নাগালের মধ্যেই, নাগালের বাইরে নয়। উদাহরণস্বরূপ, যেমন সূর্যাস্তকে মাগরিবের ওয়াক্ত শুরু ও আসরের ওয়াক্ত শেষ হওয়ার আলামত হিসেবে নির্ধারণ করা হয়েছে। লালিমা অস্ত যাওয়াকে এশার ওয়াক্ত প্রবেশের আলামত হিসেবে নির্ধারণ করেছেন। মাসের শেষ দিকে চন্দ্র অদৃশ্য হয়ে যাওয়ার পর নতুন চাঁদ দেখা যাওয়াকে নতুন চন্দ্র মাস শুরু হওয়া আগের মাসের সমাপ্তির আলামত হিসেবে নির্ধারণ করেছেন। তিনি মাসের শুরু জানার জন্য আমাদেরকে এমন কিছু জানার দায়িত্ব দেননি যেটা গুটি কয়েক মানুষ ছাড়া অন্যরা জানে না, আর তা হচ্ছে জ্যোতির্বিদ্যা কিংবা নক্ষত্র গণনা শাস্ত্র। নতুন চাঁদ দেখাকে মুসলমানদের রোজা শুরু করা ও রোজা ভঙ্গ করার আলামত হিসেবে নির্ধারণ করে কোরআন ও সুন্নাতে অনেক দলিল উদ্ধৃত হয়েছে। ঈদুল আজহা ও আরাফার দিন নির্ধারণের বিষয়টিও অনুরূপ। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। আল্লাহ তাআলা সূরা বাকারার 189 নং আয়াতে আরো বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, অর্থাৎ তারা আপনাকে নতুন চন্দ্রসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনি বলুন সেগুলো মানুষের কাজকর্ম ও হজের সময় নির্ধারক। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। আর যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখাকে রমজান মাসের নতুন চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেছেন এবং রোজা ভাঙ্গাকে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেছেন। তিনি নক্ষত্র গণনা কিংবা গ্রহসমূহের পরিভ্রমণের সাথে এই বিষয়টিকে সম্পৃক্ত করেননি। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, 4 ইমামের জামানায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 প্রজন্মের উত্তমতার ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেছেন, সে জামানাগুলোতেও আমল হয়েছে এভাবে। তাই চন্দ্রমাস সাব্যস্ত করার ক্ষেত্রে চাঁদ দেখা বাদ দিয়ে জ্যোতির্বিদ্যার শরণাপন্ন হওয়া বিদআতের অন্তর্ভুক্ত, যাতে কোনো কল্যাণ নেই এবং এর সপক্ষে শরীয়তে কোনো দলিলও নেই। কল্যাণ হচ্ছে সেখানেই যারা গত হয়েছেন দ্বীনি বিষয়ে তাদের অনুসরণ করা, অকল্যাণ হচ্ছে দ্বীনি বিষয়ে নতুন প্রচলিত বিদআতের অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে এবং সকল মুসলমানকে প্রকাশিত ও অপ্রকাশিত যাবতীয় ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। এই ফতোয়াটি প্রদান করা হয়েছে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড, ফাতাওয়া লাজনা আদ-দাইমা 10/106 নম্বর অনুচ্ছেদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং যারা সমাজে ফিতনা ছড়াচ্ছেন এবং নিজের পরিবারকে বিভক্ত করছেন এই চন্দ্রকে কেন্দ্র করে, এই সিয়াম বা ঈদকে কেন্দ্র করে যারা নিজেদের পরিবারের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন, সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন, তারা অনুগ্রহপূর্বক এই ধরনের কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিভক্তি থেকে আমাদেরকে রক্ষা করুন এবং সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।